করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো কোরআনে শুনেছি গো আমি তুমি সেই দয়ালো দাতা জগতের স্বামী দয়াল কোরআনে শুনেছি গো আমি জগতের স্বামী তোমার হাতে সকল কিছু কইরাছ দয়াল তোমার হাতে সকল কিছু কইরাছ দয়াল দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো আমি পাপী তোমারই দরগায় ওরে কাতর সুরে ডাকি দয়াল মাফ করো আমায় দয়াল আমি পাপী তোমারই দরগায় কাতর সুরে ডাকি দয়াল মাফ করো আমায় ওরে কত পাপী তোমার কৃপায় কেন আমায় মারো দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো দয়াল তোমার দয়ার সীমা নাই মিনতি করিয়া ডাকি চরণ ভিক্ষা চাই দয়াল দয়াল তোমার দয়ার সীমা নাই মিনতি করিয়া ডাকি চরণ ভিক্ষা চাই এই হবিলে ভিক্ষা চাইবার আছে অধিকার এই হবিলে ভিক্ষা চাইবার আছে অধিকার করো রে দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো
করতে পারো আমার দয়াল রে, দয়াল তুমি সব করিতে পারো। প্রথম আল্লাহর প্রার্থনামূলক একটি গান করেছি। তো আমি যখন বিভিন্ন জায়গায় ঢাকা, সিলেট, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম যখন এইসব এলাকায় গান করি তখন দেখা যায় যে একটা শিল্পী প্রথম তারা এই আসর গানেই নেয় গায় অন্তত 1 ঘন্টার উপরে। তা এটা কেন নেই মানে বন্দনা, পয়ার, পরিচয়পত্র মানে ইত্যাদি দেয়া। তো আমি আমাকে তো আপনারা সবাই চিনেনি, আমার আর নতুন করে পরিচয় গানের মাধ্যমে সুরের মাধ্যমে দেওয়ার দরকার নাই। আমার বাড়ি নেত্রকোনা সদর, দক্ষিণ বিশিয়রে ইউনিয়ন, গ্রাম সিঞ্চাপুর। আমার নাম মোহাম্মদ হবিল সরকার। আমার প্রথম ওস্তাদ বাউল কিতাব আলী সাহেব, দ্বিতীয় ওস্তাদ বাউল সালাম সরকার। ওস্তাদ গুরু মাতা পিতার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আমার তত্ত্বগুরু দারু মিয়া। আমার বন্দনা এখানেই শেষ। তো যাই হোক, চেয়ারম্যান সাহেবে মানে দু একজনের অনুরোধের 2টি গান রেখেছিলেন। তো যাই হোক, আমি তো মানে যে 2টা গানের অনুরোধ রাখছে, একটা গান মনে আছে আর একটা গান আমার মনে নাই। এটা হয়তো আমি যেহেতু প্রথম দাঁড়াইছি এটা আমার ভাগেই কিন্তু পড়ে। তো একটা গান আমার মনে আছে আর একটা গান আমার মনে নাই। আগে গাইতাম এই যে সময় গান শিক্ষা অবস্থায় ছিল, এখনো তো শিখতেই আছে। আমি যখন গান শিক্ষা অবস্থায় মানে 2-1টা গান গাইতে পারি তখনই মানে এই গানগুলি শুনতাম। এই আকাশটা কাঁপছিল কেন, জমিন টানাচ্ছিল কেন, এরপর স্টেশনের গাড়ি স্টেশনে, মানে এই গানগুলি প্রথমেই মানে গান শিক্ষা অবস্থায় আমি শুনতাম। শূন্য গাইছেও কিছুদিন, কিন্তু এখন না গাইতে একদম মনে নাই। তবে যাই হোক, একটা গান মনে আছে, আমি এই গানটা গাইয়া দিই।